নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আর আজ পবিত্র ঈদ, সবাইকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা। এখন এই সকালবেলা আজকে সৌরভের তো স্কুল ছুটি আছে, ওই জন্য সেই সকালে অত ব্যস্ততা নেই। তো একটু দেরি করেই সব ঘুম থেকে উঠে এবার কাজকর্ম করতে হবে। আর সকালে উঠে মা নদীর চরে, সকাল আর ওই দুপুরের জোয়ার, এই দু টাইম তো চেক করতে যায়। ও মা, ঠাম্মা কোথায় গেছে? এবার ঠাম্মার কাছে ও যাবে। ওর ঠাম্মা উঠে এসছে চর থেকে, এসে ফ্রেশ হচ্ছে, একটু গাটা ধুয়ে এবার সোনামাকে নেবে, নিলে আমি এদিকে বাড়ির দিকে দেখবো। তো সঙ্গে থাকুন, এখন এই সকাল থেকে আজকে পর্ব শুরু হলো, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সৌরভের স্কুল নেই, কিন্তু সৌরভের বাবা বেরোবে, ও যাবে এখন জায়গার ওখানে ওদিকে। তবে আজকে সকাল থেকে মানে ওই তড়ি ঘড়ি ব্যাপারটা নেই, স্লো মোশনে কাজ করলেও হবে, আস্তে আস্তে চলবে। ওই দেখো যাচ্ছি। তুমি উঠবা তাই? দাদা বাড়ি বই নিয়ে বসছে, আমি আবার বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। কি হবে, ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম তাই ওরম করছিল, ঠেলছে, মানে যেতে হবে কোথাও একটা, হাঁটতে হবে। এইবার আবার ঘরে ঢুকে যাচ্ছি, কি হবে এখন? তো ঠাম্মা নেবে, ঠাম্মা ডাকো তো, ডাকতে শিখেছো? গুড মর্নিং বাবা। সকালবেলা সকাল সকাল উঠে জিনিসপত্র টেনে টেনে নিয়ে মুখের উপরে এনে এরকম বাড়ি দেবে, বড়লিনের কৌটো টৌটো নিয়ে মুখের উপরে এরকম করবে। ওঠো, আমি উঠে পড়েছি, তোমরা সবাই ওঠো, কেন শুয়ে আছো? চরে গেলাম জাল দেখ, দুপুরে জুয়ারে তো ভালো মাছ পুড়লো, আর রাত্রি জুয়ারে ভালো একটা মাছ পড়নি, তার দুটো বড় বড় কাঁকড়া পুড়িয়েছে, একটা ইয়ে কাঁকড়া, একটা পুরুষ কাঁকড়া। তো দুটো কাঁকড়াই খুব বড় বড়। তো এই জাল তুলে আর অন্য জায়গায় পাইতে উঠে আইসে চান করে এই মাথা মুছতেলাম, এখন বুনি নিতে হবে, মানে নেও 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 করতেছে। তো ঠাকুরদা বাগানে কি করতে হাড্ডির দিকে আসে, তো যাচ্ছি আমরা দুই বোন, যাই দেখি কি করতে ঠাকুরদা একা হাঁটো যায়। আমার এই বেগুন গাছে বেগুন ধরে আছে, কটা বেগুন কটা তুলে নিতে। এইখানে যে বাপিগুলো হলো হাইব্রিড বেগুন, তা আমার এই ধনিয়া গাছের জন্যতে বেগুন গাছ চেপে যাচ্ছে। পরের দিকে আবার দেখাবো, ভালো করে ধনেগুলো কাটিয়ে নিলে ওরা তখন প্রাণ পাইয়ে যাবে। দেখি কতদূর কি করতে পারো। কটা ঢেঁড়সের দানা আর কটা ডুমো শাক দিতে হবে, কেন বুঝলে? দিলি একটু খাওয়া যাবে না, গিয়ে ঢেঁড়স গাছগুলো তো সব ইঁদুরি কাটিয়ে দেয়ালে, তাহলে আর কি করবো? এই জায়গাটা পয়সার করেছো মূলগুলো, তো কাঁঠাল গাছ দুটো, আম গাছটা, এই পিঁপে গাছটা, এরা বেশ শান্তি পেয়ে, তাই না? আর ওধারে ওই সেই কি দারুচিনি না কি বলে, কি গাছ, লবঙ্গ। হ্যাঁ, না না, এটা লবঙ্গ গাছ, এটা কি? ওই সে কাঠ, সেই দারচিনি বলে না, ওই গাছ। গাছটা ভালো বাঁচে আছে, দেখি কত বড় হয়, ফুল লাগুক দেখি। আমার বোন এই বাগান দেখছি, বাগান ভালো না? হ্যাঁ, আমাকে বাগান ভালো না। একটা আর একটা বসে, আর ওই দুটো গাড়িতে বড় গাছ, দুটো বড় গাছ বসাইতে বসিয়ে তেমন থাকতে লাগুক। এই বাঁধাকপি ভেঙে নিলাম, তাতে আবার মাথা বাড়িয়ে দুটো তিনটে করে বাঁধাকপির মাথা বাড়িয়ে বাঁধাকপি হচ্ছে ছোট ছোট, বাঁধাকপি তো খাবার লইনি। কি করতেছে আমরা বাগানে? টিয়া খা দিচ্ছি, টিয়া টিয়া। তুই সকালবেলা কথা বলতো না কেন? ভালো লাগছে না কথা বলতে? এক ঝাড়া আলু তুলে দেয়া, সব পরিষ্কার দিতে আছে, সব কিছু দিতে হবে। হ্যাঁ, তাহলে ওই জায়গাটা চলো, এক ঝাড়া আলু তুলে দেখো।
তাও তো সে কোদালের করে লেগে আমি মনে করছি একটা বোধ হয় ইয়ে গাছ আবার করি জলটা খাই ফেলছে আলু আলু সব গাড়িতে দেওয়া তো আলু আমরা পাই নিয়ে যে কম মারিছে এক কাটি আলু ইঁদুরি খাই ফেলে সব আলু এতে একটাও নি একটা আলু অকাজ অকাজ করবো শুধু হয়ে যাচ্ছে যে না কি হায় কেটে ওই একটা আলু ওই কোদালের মুখে কেটে গেছে আলুগুলো সব ইঁদুরি খাইয়ে সব শেষ করে দিস তো আলু যদি ইঁদুরি না খেতো প্রচুর আলু হতো একটা গাছের গোড়ায় এই এতটা আলু উঠে তাহলে হেঁটে এখনো আলু দেখো এই দেখো এই সব আলু এই না তুলে নিলি ইঁদুরি তো সব খাইয়ে ফিরে দিচ্ছে বিশাল বড় আলু তো না খেলা সাইডের মাটি কাটা হয়ে গেল না উঠে যাচ্ছে এই আলু সময় থাকতে না তুললি হয় না একটা গাছে এতটা আলু ভাবা যায় আর এই দেখো ইঁদুরি উল্কে তুলে মানে এখানে আননি এখানে সব খাই ফেলি সব খাই ফেলি এটা এত সুন্দর গাছে এক ঝড়ায় অতটা আলু উঠেছে আর এর খোলে আলু নি আলু সব খাই ফেলি এটা কিন্তু ডাল রবা ডাল কেটে ধুয়েলাম ওই কারা গায়ে চার ফিল দিলাম তো ভেসে যাচ্ছিল তো আমি তুলে এনে ধুয়েলাম তার ডবল টগর হয়ে আর কত কুঁড়িয়ে গিয়েছে জল দিয়ে ভেসে যাচ্ছিল তা তুলে ধুয়েলাম তা গাছগুলো প্রায় সব কটা হয়ে গেল তো ছাগল ওই সময় দিয়ে খেয়ে ফেলেছে আর এইটেছে আলু হলি কত আলু হয় আর ইঁদুরি খেয়ে ফেল দিলি আর কি করো বড় আলু আলুগুলো সকালবেলা উঠে চলে যাচ্ছি নতুন বাড়িতে ওখানে দেখি কি শিখি তো হচ্ছে মিস্ত্রিরা তো গত দুদিন কাজ করেনি আর আজকে আর আগামীকাল দুদিন তো ওয়েদার খুব খারাপ হবে শুনতে পাচ্ছি এই ওয়েদার খারাপ করে কাজটা করতেও ভয় পাচ্ছি কারণ গাড্ডার ভিতরে জালি বসিয়ে আর কলম খাড়া করার পরে যদি বৃষ্টি হয় তাহলে আবার মাটি কাদা ধুয়ে পড়বে এমন একটা অস্বস্তির ভিতরে যে না পাচ্ছি কাজটা করতে না পাচ্ছি চুপচাপ বসে থাকতে তো মিস্ত্রি আজকে আবার আসবে বললো দেখি কিসে কি করা যায় যাই ওখানে ওদিকে জালি বাঁধা কলম বাঁধা বালি পাথর চলে এসছে আজকে রাত্রে ইটের বোর্ড আসবে সিমেন্টটা দিচ্ছিল আজকে বারণ করলাম যে একটা দিন যাক 20 তারিখ আজকে 21 তারিখ আগামীকাল এই দুদিন নাকি ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে শুনতে পাচ্ছি সেই জন্য একটু ওয়েট করছি দেখি কি হয় এখন যাচ্ছি দেখি মিস্ত্রিরাও কি বলে শুনি আর ঘর বাড়ির কাজ যতদিন চলবে ততদিন এই টানাপোড়েন ছোটাছুটি চলবে এদিকে সুস্মিতা মা ওরা আছে যেভাবে হোক প্রতিদিনের ভিডিওগুলো ওরাই করছে আর আমি একটু আধটু করে ওখান থেকে ওখানকার চিত্র তুলে ধরার চেষ্টা করছি তো মা সুস্মিতা সোনা মা ওদের সাথে থাকুন আপনারা আমি যাই আলু সব খেয়ে ফেলি দুটো ছাড়াই আলু পাইছি আর কোনো জায়গায় পেলাম জায়গাটা হয়ে ধুয়ে থুই রাঙালি এইগুলো উঠে এই কটা দুটো ছাড়াই পাইছি আর সব ইঁদুর খাই ফেলে তো ভালোই মা ইঁদুরের ভয়তে আর বাগান করতে চাচ্ছেন আমি 2-3 সপ্তাহ হাট আগে পুঁই শাকের দানা ডেমো শাকের দানা এনে দিয়েছি কিন্তু সে লাগাবে না রাগে তাই ইঁদুরের উপর রাগ করলে তোমার হবে বড় ঝোড়াটা কই গো এইটা একটা ঝোড়া এই কটা হয়েছে আজকে জালে
মাছ পেয়েছো আজকে? হ্যাঁ, কাঁকড়া দুটো ভালোই। কালকে কাঁকড়া জানা পুঁই শাক দিয়ে রান্না করেছি, বাবু বলতে কষা করতে পারবে না আগের দিনের মতো, তো ওই দুটো তিনটে কাঁকড়ায় কি কষা করবে। এই দেখো, হ্যাঁ এই দেখো, মেয়েও দৌড়চ্ছে। আর ভয় পেলে হবে, ও তো দৌড়ে চলে গেল। মেয়েও মেয়েও, আমরা এখন যাচ্ছি একটু ও মাথার দিকে। ও মাথার দিকে যাচ্ছে। এই রাঙা আলু তুলেছে, রাঙা আলু সেদ্ধ করেছি। হাওয়া একটু ঠান্ডা হচ্ছে, আর ওদিকে গিয়ে বসে খাবো। ও বিড়াল গেছে তাই কত রকম কথা বললো, কি বললো তো কেউ বুঝতেই পারলাম না। আপনারা কি বুঝতে পেরেছেন শোনাবো কি বললো? এটাও মেয়ে পেঁপে গাছ দেখতে পাচ্ছি, এই এলাচ গাছের পাশে হয়েছে। ওই যে দুটো পেঁপে বড় হচ্ছে। এই গাছটাই অনেক কটা হয়েছে। কেমন দেখো তো, মিষ্টি আলু কেমন, রাঙা আলু, মিষ্টি আলু কে খায়? তো না মাম খায়। এই আমগুলো তুমি পারতে পারবে দাঁড়িয়ে। এই আম যেখানে হয়েছে তো মোনালিসা ওখানে দাঁড়িয়ে আম পারতে পারবে। হ্যাঁ, আম বড় হতে হতে ও আম পারবে। বিড়ালে মন চলে গেছে। মুড়ি খাচ্ছি। কেন তুমি সকালবেলা মুড়ি খাচ্ছ কেন? ভাত খাবো না? খাবো, ভাত একটু বেলা করে খাবো। মুড়ি খিদে ভাতের সাথে? আমি তো ওদিকে ভাত বসিয়ে দিয়ে আসলাম, আলু সেদ্ধ ভাত দিয়ে ভাত বসিয়ে দিয়ে এসছি। তাড়িয়ে দিয়েছি, চলে গেছে। এবার তো না মুড়িয়ে দাও। তুমি সেই কাপড় সেইভাবে মুড়ি খাচ্ছ, হাত বলে না। এবার মুড়ি, এটা মুড়ি, এটা মুড়ি। হ্যাঁ এইবার নেবে। তুমি বড্ড চালাক। মুড়ি আর রাঙা আলু সেদ্ধ একসঙ্গে, এইবার যাবে। অল্প করে আলু দিতে হবে এর সঙ্গে। না ভালো। মেয়েটা দুটো খাইয়ে নিলাম, যাই হোক। এবারে এই বালতি ভরে মাটি গোবর নিয়ে রান্নাঘরটা গোবর মাটি দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো উল্কি মাটি নিতে এসেছি। উল্কি মাটি বলতে আমরা যেটাকে বলি ইঁদুরে মাটি তোলে না, সেই মাটিটা উল্কি মাটি। তো সারা জায়গায় এখান থেকে ওখানে ভর্তি। এই যে এগুলোও কিন্তু ইঁদুরের তোলা মাটি। কিন্তু বৃষ্টি হয়েছে না আগের দিন বৃষ্টি হয়ে পুরো ইয়ে হয়ে গেছে, এঁটে গেছে ওপর থেকে, কিন্তু ভেতরে সেই দুধ জুড়ে মাটি যেরকম সেরকমই আছে। এই যে বালতিতে নিয়ে নিলাম, এখন ভিজিয়ে দিলে গলে যাবে সঙ্গে সঙ্গে জল ফেলে। আর এইখানে তো আমাদের কুমড়ো গাছ হয়েছিল, এ মাথার থেকে ও মাথা সব মরে গেছে। ফুল ফল তো আর কোথাও কিছু হচ্ছিল না। এখনো দেখুন সেই কুমড়ো গাছে ফুল এসছে, দেখার বিষয়। বুঝলে মা, এইখানে যে কুমড়ো গাছে ফুল এসছে, তাই একটা হয়ে যেখানে কটা হলে ফুল তুলে খাওয়া যেত, আবার দেখা যাচ্ছে এইখানে ফুলের থেকে একটা ফলও দাঁড়িয়ে যাচ্ছে, তখন আরো আশ্চর্য হওয়ার ব্যাপার। হ্যাঁ, গোড়ার থেকে ওইখান থেকে শিকড় ছেড়ে ওই হয়েছে। তা সেই কুমড়ো গাছ, সেই কুমড়ো কতটা খাওয়া, তারপরেও এখনো গাছ চোখে দেখা যাচ্ছে, তার থেকে ফুল হচ্ছে, ভাবা যায়। সেদিন একটুখানি ওই বৃষ্টি হলো, আর এই মেঘলা মেঘলা করে আছে, এখনো নাকি হওয়ার কথা বলছে বৃষ্টি। কিসে কি হয়, পুরো পায়েস হয়ে গেছে। আমার উনুনের একটা সিস্টেম করা হয়েছে এখন, আপনারা হয়তো লক্ষ্য করবেন যে এই ঝিকগুলো দেওয়া হয়েছে উঁচু করে, এটা মা করেছে। কি হচ্ছে? এই যে পাইপের এখানে ছিদ্র ছিল না,
এইখান থেকে ধোঁয়াটা বেরোতো, সেই মুখ বন্ধ করে দেওয়া। তার কারণ এখন এই দিক দিয়ে হাওয়া হচ্ছে, হাওয়া পাইপ দিয়ে ঢুকিয়ে মুখের দিকে চলে আসছে, ওই জন্য টোটাল মুখ বন্ধ করে যেরকম নর্মালি হয় সেরকম। তো এতে করে একটু কালি ধুলি ঘরের মধ্যে বেশি হয়, তো হলেও অসুবিধে নেই। এখন যাই কটা দিন রান্না বান্না হচ্ছে, এইভাবে হতে থাক। আর এখন আমার এই কাজটা করার জন্য আমি এই সাদা মাটি তুলে নিয়ে এসেছি। পুরো এই সাইডটা কালো হয়ে গেছে, মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। কালিতে এই কাঠের জালে রান্না করতে গেলে এরকমটা হয়। সৌরভের পাশে বুনুর বসিয়ে দিয়েছে, সে তো চিৎকার করছে। এসো না, ঠাম্মা তো বুনু নিয়ে গেছে, তো কি করছো তুমি? খিদে পেয়েছে তো খেয়ে নাও, এবারে দাও আমি দিচ্ছি। মা আলু দিল, লঙ্কা দিল, তারপরে নুন তেল টেল দিল, আমি মেখে নিচ্ছি। আর আমার সাইডে ঘি দিয়েছে এখানটায়। তুমি মেখে নেওয়ার কারণটা বলো, না হলে সবাই বলবে যে সুস্মিতা মেখে দিল না মেয়ে ছেলেটা। বলো। আলু শক্ত থাকলে হবে না, সব একদম নরম নরম হবে। কোন আলু একদম শক্ত থাকলে হবে না। মানে একটাও আলু মানে দেখা যাবে না, পুরো গলিয়ে করতে হবে। আমি বলি তুমি বসে বসে ওইটা করো। কি রেস বানিস আলু মাখার রেস করেছো ওখানে? তুই তো আলু তো ওর মধ্যেও গোটা গোটা আছে, তুমি কত ইয়ে করে করতে পেরেছো? খাও খাও। করিনি তো। তরকারি ছিল, গরম করেছি, সেই দিয়ে খাওয়া হচ্ছে। তোমরা কদ্দূর গিলে? ডাকের মাথায় নেই? নুন কই এতে? নুন লঙ্কা সবই দিয়েছি, সৌরভেরও দিয়েছি, ওইখানে ওখানে ঘি দিয়েছি, ওই যে বলে ভাতের মধ্যে গেছে গরম ভাতে। বাহ, আর ওই টকের ওই ঝোল আছে, মাছ আছে, তরকারি খালি খাও। তুমি ঝোল না খাও? ঝোল খাও, ভাতা খাও, মাছ রয়েছে। ঝোল বাবু একটু নাও, টকের ঝোল আমের ঝোল ভালো লাগে। কালকে বলছিলে ওই মাছ অল্প, তাই সেই মাছ শেষ অব্দি সব উদ্ধার করতে পারছেন না। ওর বাবা তো কালকে খায়নি ও তরকারি মাছ। ও তোমরা কতদূর ঘুরে এদিকে তো ছিলে না? না, আমরা ওই পাড়ে গেলাম, পুকুর ছিঁচতে দেখলাম। না, ঘি আলু মাখা একটু খাও তো দেখি। বাহ বাবা, হাততালি হাততালি। খাও খাও খাও, বাহ বাহ। ও মা বলছি কি, ওই কাকুর দিয়ে তো এই ইয়ে করে নিলে হতো, বাগান কুপিয়ে। বলতে গেলাম না, না তোমরা এইসব ইয়ে এখন করতে যাই না। আর এ পাশে যখন হচ্ছে টিলার দেবে তখন দেবে, আর ওই একটা দুঃখ জায়গা তখন হচ্ছে ওই কুপিয়ে নেবে। করবে তো না করবে না? বলতে ফাঁকা বালি তুলে দেবো। কাকু যদি না এখন করতে পারে তা তুমি অন্য লোক দেখো। তোমারও তো রাঙা আলু দেওয়া। রাঙালু সেন গোলায়। সব সকালবেলা খাওয়া দাওয়া করে তারপর বেশ অনেকটা সময় গেছে। সোনামাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে একদম পুরো এক পেটো হয়ে গেছি, আর অতটা চাপ নেই। এখন এই বাগানে এসছে, এইখানকার এই ফুলকপি গাছগুলো কেটে একটু সাইড করে দেব, আর আমাদের টিলার এসে চষে দেবে, তো সেটাই এই রাস্তার এই পাশে এই যে জায়গাগুলো আছে ওই দিকে। আর এইখানে তো প্রচুর একটা গাছগাছালি আর সরু জায়গার মধ্যে অনেকগুলো স্থায়ী গাছ আছে, তো তার মধ্যে যেগুলো এই অস্থায়ী গাছ সেইগুলো উঠিয়ে দেবো, দিয়ে একটু পরিষ্কার করে দিলে এ পাশটা টিলারে চাষ করতে পারবে না, ওই লোক দিয়ে আর কি কোদালে কোপাতে হবে। তো এই গোড়ায় এত আমি টানাটানি করলাম কিন্তু উঠলো না, তা আবার এই কাশি এনে কাশি দিয়ে দেখি উঠছেই না। গাছের থেকে মানে দা বেটাচ্ছিল না কি, এই ফুলকপির গোড়ায় এত শক্ত হয়? এই সিস্টেম হচ্ছে না, আরেকটা অ্যাপ্লাই করি। এইটা দিয়েই হচ্ছে ভালো, এক পাশে এখানে রাখি। আর এর ফাঁকে সৌরভের বাবা এসেছিল বাড়ি, এসে দুটো খেয়ে গেছে, আবার গেছে। সে তো রীতিমতো চিন্তায় আছে, ঘরের কাজটা নিয়ে খুব চিন্তায় আছে। এই যে বৃষ্টি বাদলা একটা হবে, মেঘলা করে আছে, এই কাজ করতে পারছে না ঠিক মতন করে, ওই জন্য ওই নিয়ে ও একটা চিন্তায় আছে। বলে 2-3 দিন আমার আর
কিছু বলো না, দেখি এইদিকে কাজ টাজগুলো শুরু হয়ে যাক। তোমরা যা পারো করো। একদম পুরো গাছের গুঁড়ি মতন হয়ে গেছে, এত শক্ত হয়েছে। এই যে দেখুন, দেখলে বুঝতে পারবেন। ফুলকপিটা কি সুন্দর বাজারে তোলে, গোড়া টোড়ায় এত শক্ত না, এ যেন গাছ হয়েছে একটা অন্য কি শক্ত গাছ। এরকম বাবা তো ওই পাশে মূলো গাছগুলো উঠেছে, আমি এই ফুলকপিগুলো কেটে দিলে ওদিকে পালং শাক আছে, এটা ওটা করে যা গাছগাছালি এই লাইনে আছে পরিষ্কার করতে হবে। থানকুনি পাতা এইখানে হয়েছিল, এসব ওলকপি টপি তাও উঠতে চাচ্ছে না। পুরো কমপ্লিট হলো। এখানে বেগুন গাছে আবার নতুন করে ফুল আসছে। আর সেই ঝড়ে পড়ে গেছিল কলা গাছ বাবা সকালবেলায় ছোট দুটো এনে বসিয়েছিল, আর এখন বড় দুটো সবাই মিলে ধরে এনে বসিয়ে দেওয়া হয়েছে। ওই যে ওখানেই কিন্তু কলার ঝড় হয়ে যাবে। এই 4টে আজকে লাগানো হলো, আর ওখানে ওই দুটো আগে তো লাগানো হয়েছিল। এখানে পালং শাক হয়ে গেছিল। এই গাঁদা ফুলের মা মাদা দিয়েছিল, এই ফুল গাছের তলায় এখানেই হয়ে আছে। এগুলো সর্ষে ফুটে গেছে নাকি কি বুঝতে পারছি, আছে এর মধ্যে। সর্ষে গাছটা আলাদা রাখতে হবে। নিজেরা একটু এইগুলো পরিষ্কার করে নিলে যে কোপাতে আসবে সে শুধু কুপিয়ে দেবে, না হলে এই পরিষ্কার করতে গেলে একটা রোদ চলে যাবে, সময়ও লাগবে। টুকটাক করে নিজেরাই যতক্ষণ পারা যায় এইগুলো করে নিতে হবে। তো এখন এই বাগানের কাজ টুকটাক আছে, এইগুলো করে নেব, নিয়ে কিছু কাছাকাছি করে চান করব, তারপর আবার রান্না বান্না আছে। মেয়েটা ঘুমাচ্ছে, এই ফাঁকে দেখি কতটা কি করতে পারি। তো আজকে এই পর্বটা এখানে শেষ করব। দেখা হচ্ছে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।